আজকের ক্লাস স্টার্ট হচ্ছে। তোমাদের যেগুলো যেগুলো প্রবলেম আছে আমরা সব সলভ করব। আগের দিনের চ্যাপ্টার মোটামুটি আমরা 3টে চ্যাপ্টার করেছিলাম। ফার্স্ট চ্যাপ্টার যেটা করেছিলাম সেটা হচ্ছে মোটামুটি আমরা করেছিলাম সংখ্যা তত্ত্ব, নাম্বার সিস্টেম, এই কথা নয়, সংখ্যা তত্ত্ব, নাম্বার সিস্টেম করেছিলাম। দ্বিতীয় করেছিলাম হচ্ছে সরল শিখেছিলাম। আচ্ছা, আর 3 নাম্বার শিখেছিলাম কি ফ্র্যাকশন, ভগ্নাংশ শিখেছিলাম। আচ্ছা, আর কিছু শিখেছিলাম? আচ্ছা, যোগ বিয়োগ গুণ ভাগ তো শিখেছিলাম, ওই তো তোর সরলে, ঠিক আছে। আচ্ছা, এই 3টে চ্যাপ্টারের সুইটি সুইটি প্লিজ, এই 3টে চ্যাপ্টারের যদি কোনো কারোর সমস্যা থাকে আমাকে বলো, আমি সলভ করব। বলো তোমার সরলে কি সমস্যা আছে দেখি দাও। কত নাম্বার? কত? 9 আর আচ্ছা, 9 নাম্বারটা খুব ভালো একটা প্রবলেম। 9 নাম্বারটা আমি করছি, 10 নাম্বারটা একটু দেখে নিই, ঠিক আছে। 9 নাম্বারটা ওরা আসুক দিয়ে একসঙ্গে করবো। 10 নাম্বারের সমস্যাটা দেখো, আমি লিখছি, হ্যাঁ। কোয়েশ্চেন নাম্বার 10, সবার বইয়ের সঙ্গে হয়তো নাও মিলতে পারে, আমি বলছি দেখো লিখে নাও। মানে এখানে দেখো, দেখো 6.1/5, 6.2/5, 6.3/5, এই তৌসিফ এসছে 4/5। আচ্ছা, এইটাকে সলভ করতে হবে সমান কত, ঠিক আছে, সমান কত। এইটা খুব সহজ একটা অঙ্ক। এটা কে কে পেরেছো? রিশান পেরেছো? এটা পেরেছো? সামরিন, সামরিন পেরেছো? তোমরা একটু চেষ্টা করো তো, 2 মিনিট চেষ্টা করো তো, কে কে পারছো দেখি, 2 মিনিট চেষ্টা করো। আচ্ছা, তাহলে অনেকের অনেক রকম অ্যান্সার এসছে। দেখো এইটা কিভাবে করা যায়। একটা জিনিস দেখো, এই জিনিসটাকে, এই তৌসিফ এইদিকে দেখো, এই জিনিসটাকে এরকম ভাবে লেখা যায় জানো তো, পূর্ণ ভাঙবো নয়, এটাকে পূর্ণ ভাঙবো না, ঠিক আছে, মানে পূর্ণ অক্ষরে করতে হবে না। তোমার ওই যে মিশ্রতে মিশ্রতে আছে, আমরা অপ্রকৃততে করার দরকার নেই। অপ্রকৃতি করে করেছো? হ্যাঁ, অপ্রকৃত করে করেছো কি? দেখে নাও কিভাবে করতে হয়। এটাকে লেখা যায় 6 + 1/5, 6 + 2/5, 6 + 3/5। এই যে জায়গাটা আছে এইখানে, এটা মানে হচ্ছে প্লাস, ঠিক আছে। তারপরে 6 + 4/5, ঠিক আছে, এটা লেখা যায়। মানে এই যে জিনিসটাকে, এই 6.1/5 এরকম লেখা যায়, বুঝতে পেরেছো? 6 + 1/5 লেখা যায়। এবার আমি কি করব, এখানে কটা 6 আছে? 1 2 3 4, 4টে 6 আছে না? তাহলে কি করব, 4টে 6কে কি করব, 24 হয়ে গেল। 4 6 24, আর পরে রইল কি এইটা, 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 তাই না? তাহলে দেখো নিচে সব 5 আছে, তাহলে নিচের লসাগু কত হবে? 5। আর উপরে কত আছে? 1 3, 3 আর 3 6, 6 আর 4 10। তাহলে দেখো 24 প্লাস এটা কত হয়ে যাবে? এটা কত? 2। তাহলে কত হবে? 26। বুঝতে পারলে এটা কিভাবে হলো? ইমন এরকম ভাবে করেছিলে কি? তুমি এভাবে করেছিলে? যারা পুরনো তারা জানে কিভাবে করতে হয়, বোঝা গেছে? আচ্ছা, পূর্ণ যদি তুমি এটাকে অপ্রকৃত করো তাহলে কিন্তু করতে পারবে না, অনেক বড় হয়ে যাবে। আচ্ছা, এরপরে 6এরটা দেখো, এটা বুঝতে পেরেছো সুইটি? এই 6এরটা আছে এরকম 1 + 1/1 + 1/2। এখানে আমরা বডমাস রুলটা অ্যাপ্লাই করতে হবে প্রথমে, ঠিক আছে। এখানে বডমাস রুলটা অ্যাপ্লাই করতে হবে, বুঝতে পেরেছো? প্রথমে দেখো এটা করো আগে, এটা ভেঙে নাও। 1 প্লাস এটা কত হয়েছিল? 1/3/2, তাহলে উল্টে গেলে কত হবে? 2/3 ভাজিত 1/4। এই গুণটা আগে হয়ে যাবে, বুঝলি? 1/4 আর 1/3 এর গুণটা আগে হয়ে যাবে, তাহলে কত হয়ে যাবে? 1/3 আর 4, 3 4 12। এবার ঠিক আছে, তখন এটার কাজটা আগে হবে, ঠিক আছে। এবার দেখো, এইবার 1 + 2/3 ইন্টু 12 হয়ে গেল না? বুঝতে পারলে? এবার এটা কাটাকাটি হবে, 3 4 12, তাহলে 4 2 1 + 8 কত? 9। এটা ঠিক আছে।
ওখানে কি দেখো, একটা জিনিস যদি মিস্টেক করো তাহলে কিন্তু তোমার অ্যান্সার ভুল চলে আসবে। এই কাজটা আগে করতে হবে, বোঝা গেছে? এই কাজটা আগে করতে হবে। আচ্ছা, আর বলো, আর বলো। তোমাদের কাছে এই বইটা নেই, ঠিক আছে? আমি অঙ্কটা দিচ্ছি, তোমরা একটু দেখো। এখন কিন্তু ডাউট ক্লিয়ারিং ক্লাস চলছে, হ্যাঁ? যার যার ডাউট আছে আমি সব নিচ্ছি। 16 দেখো, একটা প্রবলেম আছে, 2 মাইনাস 1/10 ইন্টু 1/3 ডিভাইডেড বাই 4/25 ডিভাইডেড বাই 1/8 ইকুয়াল টু কত? ঠিক আছে, এটা করতে হবে। আচ্ছা, কে কে পারবে দেখি, ঝটঝট করে করার চেষ্টা করতে দেখি একবার। অপশন আছে 2/5, 2/3, 1/3 আর 3। চলো দেখি, 1/3 এসছে, চলো দেখি। আচ্ছা, এখানে কি কি আছে দেখো, এখানে এই পার্টটা বাদে সব যোগ ভাগ আর গুণ। তাহলে কি করব, এটাকে এটাকে কাজটা আগে করব, 1/10 ইন্টু 1/3 ইন্টু 25/4 ইন্টু 8। বুঝতে পারলে এটা? কারো কোনো ডাউট? কারো কোনো ডাউট নেই? এবার আমরা কাটাকাটি করবো একটু, বুঝলে না? এই তো এটা ইন্টু এটা আছে লিখলাম, এই ভাগটা আছে, ভাগটাকে চেঞ্জ করে এটাকে উল্টে দিলাম। কি বলেছি, ভাগটা যদি গুণ করে দিই তাহলে এটা কি হয়ে যায়, ডিগবাজি খেয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এটাও ছিল, ভাগটাকে গুণ করলাম, 8টা কি হলো, ডিগবাজি খেয়ে 1/8 ছিল 8 হয়ে গেল, ঠিক আছে? এবার কি করব, 2 মাইনাস, এবার কাটাকাটি করো, 4 দুগুণে 8, আর কাটবে এটা, 5 দুগুণে 10, 5 পাচ্ছে এই 2 এর সঙ্গে কেটে গেল, তাহলে নিচে কি পড়ে থাকলো 3, উপরে কি থাকলো 5, তাহলে 5/3। এবার এই বিয়োগটা করতে হবে, এবার এই বিয়োগটা করতে গেলে কি করতে হবে, নিচে লসাগু কত 3, 3 দুগুণে 6, 1/3। বুঝতে পারলে? তাহলে উত্তর কত, 1/3। উত্তর কত মনে থাকবে? ঠিক আছে। আচ্ছা, আর বলো, আর কি কার কি সমস্যা? রেশিও প্রপোর্শন তোমাদেরকে করাইনি এখনো, ঠিক আছে? ওটা তোমাদের সিলেবাসে কিন্তু আপাতত নেই, সিলেবাসের বহির্ভূত একটা জিনিস, তাও আমি সিলেবাসের শেষে করিয়ে দেবো, ঠিক আছে? তা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা হয়ে গেছে। আচ্ছা, টোকার দরকার নেই, তোমরা ভিডিও রেফার করবে, ঠিক আছে? এখানে বুঝতে এসছো, টুকতে আসনি। 13 আর 14, চলো দেখি একটু, হ্যাঁ? প্রথমে একটু টুকতে ভুল করেছিলাম অঙ্কটা, হ্যাঁ? দেখো 3/5, হ্যাঁ হ্যাঁ, একটু টুকতে ভুল করেছিলাম, 3/5, 2/7, 7/9 এর এক্স 14। এবার আমরা কি করব দেখো, এক্সটাকে এদিকে রাখলাম, ঠিক আছে? এগুলো সব উপরে চলে যাবে, এটা কেটে দাও আগে, এটা কেটে দাও, ঠিক আছে? তাহলে 14 ইন্টু 3×5 = 15 বাই, উপরে আছে কি নিচে আছে, উপরে ছিল 2, নিচে চলে এলো, ঠিক আছে? এইবার তোমরা কাটো, 7, 7 15 কত, 105, ঠিক আছে? ওটা একটু টুকতে ভুল করেছিলাম, বুঝতে পারলে? এটা কার পেরেছিলি না যে বা? আচ্ছা, ঠিক আছে, আর কেউ কিছু বল, তোদের প্রবলেম নেই কারো? বল, আগে দাঁড়া, তোর প্রবলেমটাকে নি, প্রবলেম তো আগে বলতে হবে। বলো বলো, এটাই। এই এই শোন, আরো একটা সরল, হ্যাঁ এই সরল মানে হচ্ছে সোজা, সোজা জিনিস তোরা পাচ্ছিস না কেন? কোনটা, কোনটা করে দিলাম তো একটা, দেখছি দেখছি তার। আচ্ছা, এইটা দেখো, 2 প্লাস 3/5 প্লাস 5/8 মাইনাস 1/4 ইন্টু 1/5 ভাজিত 5/6 এর 3/8। এই ইমন দেখো তো আগে ঠিক টুকেছে কিনা।
ঠিক আছে, এটা চেষ্টা করো তো একটু। এটা কেউ পারলে না, কি এমন অঙ্ক আছে কঠিন? কি হলো? এই দেখো একটু, যেটা হচ্ছে, দেখতে পাচ্ছ সবাই? হ্যাঁ, জ্বালা জ্বালা। দেখি, এই অঙ্কটা দেখি, চলো জিশান। 2+3/5 আর 5/8 এগুলো যোগ করতে হবে। এটা যোগ করতে গেলে তোমায় কি করতে হবে? লসাগু করতে হবে, তাই না? চলো একবারে লসাগুটা করে দিই, একবারে করি। হ্যাঁ, 5 কত? 40। একবারে লসাগু কত হয়ে গেল? 40। বুঝতে পারলে এটা সবাই? দুজন দুজনের কি কোপ্রাইম, বুঝতে পেরেছো? তাহলে সেই জন্য ওটা কি হয়ে গেল? লসাগুটা হয়ে গেল গুণফল। এবার 40 দুগুণে কত? 80, বুঝতে পারলে? প্লাস 3 30, প্লাস 5 বুঝতে পারলে এটা? বুঝতে পারলে না? আরে বলছি শোনো, এইখানকার নিচে কিছু নাই মানে কি? 1, 40কে 1 দিয়ে ভাগ করলে 40, 40 দুগুণে 80, 5কে 40 দিয়ে ভাগ করলে 8, 8 3 8কে 40 দিয়ে ভাগ করলে 5, 5 বুঝতে পারলে? এটাকে ব্র্যাকেটে রাখো, মাইনাস 1/4 ইন্টু 1/5। এটা, হ্যাঁ, এর কাজ কি হবে? 5/6 এর, এটাকে করে দাও 3/8। এটাকে করো আগে 2, আর হচ্ছে কিছু না, আগে 5 কাটবো না। কে বললো 5 কাটবো? কে বললো বলো, অসুবিধা নেই। 5 কাটবো না, এটা ভাগ হয়ে আছে, গুণ হয়ে নেই। 5 কাটবে না, ঠিক আছে? এবার আসি, এইটাকে রাখো যেমন আছে সেরকম, বা তুমি এটাকে ক্যালকুলেট করে নাও। কত হবে দেখো তো? 25 25 50, 1 মাইনাস হচ্ছে 50 ধরো, আর 80 কত হলো? 8 আর 5 13, 130। 130 থেকে 1 কম মানে 29/40। বুঝতে পারলে কিভাবে করলাম? এটাকে 25 ধরে নিলাম, 25 25 50 আর 8 80, 130 মাইনাস 1 করে দিলাম, ঠিক আছে? মাইনাস, এবার এটা করব 1/4 ইন্টু 1/5। এইবার করব কি, 8 দুগুণে 16টা উপরে চলে গেল, নিচে 5, 16 করতে গেল 8 দুগুণে 16, আর এই 5টা নিচে। বুঝতে পারলে? আচ্ছা, এইবার দেখো 4 4 নিশান, দেখো 4 4 হাই উঠছে, 4 4 16। আচ্ছা, নিচে কত রইলো? তাহলে 5 আর 5, তাহলে দেখো 129/40 মাইনাস উপরে কত? 4/25। বুঝতে পারলে? এতটা বুঝতে বোঝা গেছে? আচ্ছা, উত্তরটা কেমন আছে দেখি, দেখি উত্তরটা কেমন আছে তোমার বই, অপশনগুলো দেখি, অপশনগুলো। আচ্ছা, পূর্ণ দিয়ে আছে, ঠিক আছে, চলো। আচ্ছা, এই জায়গাটা আমরা একটু ক্যালকুলেটটা করবো কিরকম ভাবে, দেখো এরকম ভাবে করবো। এইটাকে একটু পূর্ণ ভেঙে নাও, কত হবে বলো তো? 3 4 12, মানে 3 পূর্ণ 9/40 মাইনাস 4/25। বুঝতে পারলে? এবার এই জিনিসটাকে লেখা যায় এরকম, জানো তো? 3 প্লাস 9/40 মাইনাস 4/25 লেখা যায়। বুঝতে পারলে এবার এটা? এই জায়গাটা বুঝতে পারলে কি ঋষান? বুঝতে পেরেছ? এইবার দেখো তোমাদের এইটুকু করতে সুবিধা হয়ে গেল, এইটুকুটা করতে সুবিধা হয়ে গেল, ঠিক আছে? এইবার তোমরা এইখানে করো তো, 3 প্লাস 9/40 মাইনাস 4/25, এটা করতে পারবে? এটা করতে পারবে? 3টাকে আলাদা রাখো, এটাকে করার চেষ্টা করো, করো।
হয়ে গেছে। দেখো এটা করলে কি করব, এই তিনটা যেমন আছে রাখো, প্লাস দেখো 200 হয়ে গেল না লসাগু, 200 হলে এটা কত হবে 5, ভাগ করলে 5 হয়, 5 নয় মাইনাস এটা হলে কত হবে 8, 8 আর 4 আটে, তাহলে 3 প্লাস এটা করলে কত হবে বলো 13/200। আচ্ছা অ্যান্সারটা একবার দেখো তো এরকম কিছু আছে কিনা, 3 পূর্ণ 13 200 আসছে, হ্যাঁ 3 পূর্ণ 13 200, এটা মানেই হয়ে গেল কি 3 পূর্ণ 13 200, কিছুই না, একটু ক্যালকুলেশনটা করতে হবে, বুঝতে পেরেছো। আচ্ছা মুছে দিই, মুছে দিই। আচ্ছা এই আর কার কি সমস্যা, সামরিন কোনটা দেখি, এইখানে সামরিন একটা অঙ্ক বুঝতে পারেনি, অঙ্কটা হচ্ছে এরকম, দেখো অঙ্কটা খুব সহজ, সেটা হচ্ছে 1701119 ভাজিত, যখনই স্টার চিহ্ন থাকবে বা ধরো তোমার থাকছে জিজ্ঞাসা চিহ্ন, তখন ওটাকে এক্স ধরে নাও, সমান 10007, ঠিক আছে। ধরো বইটা দাও তো, এবার এক্সটা বের করতে হবে। ধরো এটার মানে হচ্ছে কি বলতো, এটার মানে হচ্ছে 1701119 ভাজিত এক্স ইকুয়াল টু 10007, ঠিক আছে। এক্সটা এইদিকে যাবে, এক্সটা বের করতে গেলে আমাকে কি করতে হবে, ক্যাপটা করে, হ্যাঁ এক্সটা উপরে চলে যাবে, এটা নিচে চলে আসবে, তার মানে এরকম 1701119 ভাজিত 10007 ইকুয়াল টু এক্স, ঠিক আছে, বুঝতে পারলে। আচ্ছা এইবার এটাকে এটা দিয়ে ভাগ করতে হবে, কিভাবে হবে একটু বুদ্ধি খাটিয়ে বলো তো। 7 17 কত, 7 17 কার ঘরের নামটা মুখস্থ আছে, 7 17 কত, নামটা মুখস্থ করতে কেন বলেছিলাম, এইখানে কাজে লাগবে তো নামটা, 7 17 কত, ভেরি গুড 119, তাহলে কি বুঝতে পারছো একটু দেখে যে কত হবে এখানে, দেখো 17 দিয়ে যদি এটাকে গুণ করো, এটা 17 হয়ে যাচ্ছে না, আর এটা কত 000, 7 17 119, কেটে যাচ্ছে না, তার মানে এইটাকে এটা দিয়ে করতে কাটলে কত হবে 7, তাহলে এক্স এর ভ্যালুটা কত 7, বুঝতে পারলে কিভাবে দেখে বুঝতে পারলাম যে 7 দিয়ে কাটবে, নামটা মুখস্থ করাটা এই জন্য দরকার, যে এখানে আমার 7 আছে, এখানে 119 আছে, তাহলে 7 এর সঙ্গে 17 গুণ করলে এই 7, হ্যাঁ 17 গুণ করলে কত হচ্ছে 100, এটা 17 17 17 গুণ করলে কত হচ্ছে 119, তাহলে উত্তরটা আমার কত হয়ে যাবে 17। আবার এই 1 এর সঙ্গে 17 গুণ করলে 17 আসছিল, উত্তর কত আছে সিমরিন সামরিন 17, বুঝতে পেরেছো। তাহলে এবার কি করতে করতে হলো, এই শোনো একটা জিনিস জানো, এই জিনিসটা কে কে জানো বলো তো, শোনো এইদিকে দেখো, এই সানাম গল্প করো না, এদিকে দেখো একটু, ঠিক আছে, একটা জিনিস লিখে নাও এটা খাতায়, ভাজ্য সমান শোনো এই একটা অঙ্ক, অনেক গল্প হলো, এবার করো দেখো, এই একটা ভালো অঙ্ক আছে, 999 ইন্টু 99, এই অঙ্কটা যদি কেউ করতে পারো তাহলে তার জন্য একটা ভালো রকম গিফট আছে, এই অঙ্কটা যদি কেউ করতে পারো, এই অঙ্কটা করতে পারলে একটা ভালো রকম গিফট আছে, সামরিন চেষ্টা করো, রিশান, ইমান, তৌসিফ,
এই অঙ্কটা খুব ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, একটা অঙ্ক, ইভেন চাকরির পরীক্ষাতেও আসে, চাকরির পরীক্ষাতেও আসে। তোমরা যে যে জিনিসগুলো তোমরা শিখছো কম বেশি এগুলোই চাকরির পরীক্ষাতে আসে, ঠিক আছে? তোমরা অনেক অ্যাডভান্স শিখছো। আমাদেরকে এই অঙ্কটা যদি তোমরা ভাবো যে এটার সঙ্গে এটা গুণ করব, গুণ করার পরে যোগ করব, যোগ করার পরে গুণ করব, তাহলে তোমাদের এই একটা অঙ্ক করতে গিয়ে অনেক সময় লেগে যাবে, ঠিক আছে? আমরা কিভাবে করব দেখো, একটু দেখে নাও। এই জিনিসটা 999 প্লাস 98/99 লিখতে পারি, লিখতে পারি। এই জিনিসটাকে কিছু না ভাঙলাম, কিছু নাই এখানে, মানে কি আছে, প্লাস আছে, হ্যাঁ, ইন্টু 99, ঠিক আছে? এটা বুঝতে পারলে? কে কে বুঝতে পারেনি বলো, বুঝতে পেরেছো? আচ্ছা, এবার এই জিনিসটাকে, এই 999-কে 1000 মাইনাস 1, আর এটা যেমন ছিল, বুঝতে পারলে? এই 999-টাকে জাস্ট আমি 1000 মাইনাস 1 লিখতে পারি না? 999-কে 1000 মাইনাস 1 লেখা যায় না? আর এটা যেটা ছিল সেটা লিখে দিলাম। এটা বলো ইমন, বলো কোন জায়গাটা সমস্যা, বলো। বুঝতে পেরেছো? আচ্ছা, বুঝতে পেরেছো তুমি? কারো কোনো সমস্যা আছে এতটা? আচ্ছা, এইবার দেখো, এইবার কি করব, এই 99-কে দিয়ে সবগুলোকে গুণ করব। এই 99 বাইরে আছে, মানে সবগুলোর সঙ্গে গুণ আছে, ঠিক আছে? দেখো, এটা মানে হচ্ছে 99 পিছনে কটা শূন্য হবে, আর বলো জোরে। এটা 99 একে, এবার এটার সঙ্গে এটা গুণ যদি হয়, প্লাস 98/99 ইন্টু 99, ঠিক আছে? দেখো এটা এটা কেটে যায়, তাহলে পড়ে থাকে কি 98। তাহলে এটা দেখো তো 99900 মাইনাস এটার সঙ্গে এটা যোগ বিয়োগ করলে কি হয় বলো তো? এটার সঙ্গে আমি একদিন শিখিয়েছি নাম্বার লাইনে, নেগেটিভের কনসেপ্ট শিখিয়েছিলাম। বড় সংখ্যা, ছোট সংখ্যা, বড় সংখ্যার আগে কি নেগেটিভ আছে, তার মানে কি হবে ঈশান? 99 সঙ্গে 98 বিয়োগ হবে, কত হবে দিয়ে? 1। যেহেতু এবার মাইনাসটা বড় সংখ্যার আগে আছে, বড় সংখ্যার আগে কি হলো, মাইনাসটা রয়ে গেল, ঠিক আছে? এবার এইটা মানে কি বলতো, 98999, বুঝতে পারলে কিভাবে এলো 98999? 1 2 3 এই লাইনটা দেখো, এই লাইনটা মানে হচ্ছে এটার সঙ্গে এটা গুণ আছে, এই পুরোটার সাথে 99 গুণ, মানে 99 একবার এটার সঙ্গে গুণ হবে, 99 একবার এটার সঙ্গে গুণ হবে, 99 একবার এটার সঙ্গে গুণ হবে। তাহলে এটার সঙ্গে 99 গুণ হলে 99000, এটার সঙ্গে গুণ হলে -99, এটার সঙ্গে গুণ যদি হয় এরকম হলো 99 কি হলো, কেটে গেল, পড়ে থাকলো কি 98 দিয়ে। এটার একটা শর্টকাট ট্রিক শিখবে, হ্যাঁ, এক লাইনে হয়ে যাবে, দেখবে সাবরিন, দেখবে সাবরিনা? দেখো এটাকে এরকম ভাবে করা যায়, দেখতে হবে যে আমার এই সংখ্যাটা আর এই সংখ্যাটা যেন এক থাকে, কি থাকে, এক থাকে। যদি এটা আর এটা একই থাকে তাহলে তুমি কি করবে বলো তো, এখানে দুটো নয় তো, তাহলে এইখানে 1 2 এই 9টাকে 8 করে দাও, হলো? আর এইখানে 1 যোগ করে দেবে, এখানে 1 যোগ, মানে 99 আছে, এই 98, এটা 9 হয়ে যাবে, বুঝতে পারলে? তাহলে উত্তরটা কি হলো দেখো, এই 9 8 9 9 9, দেখো তো মিলেছে কিনা? টেকনোলজিয়া, এটা হচ্ছে টেকনোলজিয়া, বুঝতে পেরেছো? এটা হচ্ছে শর্টকাট, ঠিক আছে? যদি যদি এটা করতে পারো তাহলে তো তোমার দেখেই উত্তর চলে আসবে, আর যদি না পারো এভাবে করবে, ঠিক আছে? আমি তোমাদের শর্টকাট ট্রিক্স, এমন এমন শর্টকাট শেখাবো, তোমরা 20টা অঙ্কের মধ্যে মোটামুটি 12 থেকে 15টা তোমরা দেখে করতে পারবে, উইদাউট পেন অ্যান্ড পেপার, ঠিক আছে? উইদাউট পেন অ্যান্ড পেপারে 12 থেকে 15টা অঙ্ক করতে পারবে। এখন আমি তোমাদেরকে থিওরি পড়াচ্ছি, কি পড়াচ্ছি? থিওরি পড়াচ্ছি, প্র্যাকটিক্যাল গুলো পরে আসবো। থিওরির সাথে সাথে 2-1টা করে অঙ্ক করা এই কারণেই, যাতে তোমাদের থিওরির সঙ্গে প্র্যাকটিক্যালটা ম্যাচ হয়। আমি যখন অঙ্ক করাবো একদম থিওরি গুলো শেষ যখন হয়ে যাবে, প্রত্যেকটা চ্যাপ্টারের সব অঙ্ক 20টা 30টা 40টা 50টা করে অঙ্ক যখন করাবো, প্রত্যেকটা অঙ্ক কিভাবে আমরা খুব তাড়াতাড়ি করতে পারি ওগুলো শেখাবো, বুঝতে পেরেছো? তো এখন হ্যাঁ, একটু নিই, আর একটু অসুবিধা নেই।
আচ্ছা, এটা বোঝা গেছে তাহলে, এটা মুছে দিই। আচ্ছা,